হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন মেকআপ লুক। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো তবে শুরু করা যাক। আছে প্রথমে আমি টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ইউজ করব টোনার। আমি রোজ ওয়াটার টোনারটি ইউজ করছি, ভালো করে ইউজ করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি পন্ডস সুপার লাইট জেল। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেই রকম তোমরা ইউজ করতে পারো, যার যেটা মুখে স্যুট করে সেইটা। এরপর আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালো করে অ্যাপ্লাই করার পর আমি একটু টাইম রেস্ট দেবো, যাতে আমার ময়শ্চারাইজারটা আমার মুখে ভালো মতো মেকআপ করে যায়। এবার আমি ইউজ করে নিয়েছি। এরপর আমি নিজের আইব্রোটা করব। আমি নিজের আইব্রোটা করার জন্য আমি পিএসসির একটা আইব্রো ক্রিম ইউজ করে নিচ্ছি। এইটা দিয়ে আমি দুই সাইড আমি ভালো করে ড্র করে নেব, যার যেরকম ইচ্ছে, মোটা কেউ সরু, তোমাদের মতো তোমরা করে নিতে পারো। আমি এটা দিয়ে আমি দুই সাইড আমি সুন্দর করে ড্র করে নেব। এবার আইব্রোটা করার আগে ব্রোটা ভালো করে একটু আঁচড়ে নেবে, তাহলে তোমাদের আইব্রোটা ড্র করতে সুন্দর হবে। এরপর আমি পিএসসির একটা আইব্রোর প্যালেট ইউজ করব। এর মধ্যে 4টে কালার থাকে, তোমরা দেখতেই পাচ্ছ 4টে কালার। এবার যার যেটা ভালো লাগে, কেউ হয়তো ব্ল্যাক কালার পছন্দ করে, কেউ হয়তো একটু ব্রাউন কালার, তোমাদের মন মতো তোমরা এখান থেকে নিয়ে তোমরা ইউজ করতে পারো। তো এটা খুবই ভালো। আমি এখানে হচ্ছে ব্রাউন কালার আর ব্ল্যাক কালার দুটো একসঙ্গে মিক্স করে আমি নিজের আইব্রোটা ড্র করেছি। এরপরে আমার ড্র করা হয়ে গেছে। এরপরে আমি কনসিলার ইউজ করে নেব। এখানে আমি ইউজ করছি ম্যাবলিনের কনসিলার। এই কনসিলারটা দিয়ে আমি ভালো করে আইব্রোটা ড্র করে নেব দুই সাইড দিয়ে, যাতে আইব্রোটা একটা শেপের মধ্যে চলে আসে। এবার আমি সেমভাবে আমি বা সাইডের আইব্রোটাও আমি ড্র করে নেব। তোমরা যারা নতুন তারা আগে আইব্রোটা করেই তারপরে মুখে বেস বসাবে, নয়তো বেস বসিয়ে আইব্রো করতে গেলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে এই সাইডের আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি। এরপরে আমি একবারে নিজের চোখের পাতায়ও একবারে হচ্ছে কনসিলার ইউজ করে নেব, তাহলে আমার বারবার দিতে হবে না। আমি সুন্দর করে আমি ভালো করে ড্র করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্লেন্ডার ভিজিয়ে আমি ব্লেন্ডারটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব আস্তে আস্তে ব্লেন্ড করে নেব, যাতে আইব্রোর মধ্যে না চলে যায়। তোমরা চেষ্টা করবে কোনো ছোট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার জন্য, তাহলে কনসিলারটা খুব একটা ছড়িয়ে যাবে না। এবার যারা কনসিলার দেওয়ার পরে যারা প্রাইমার ফাউন্ডেশন ইউজ করবে তাদের জন্য বলছি, কেউ একটা ভিজে টিস্যু দিয়ে তোমরা কনসিলারটা তোমরা মুছে নিতে পারো। মুছে নিয়ে তারপরে তোমরা প্রাইমার ইউজ করতে পারো। আবার না চাইলেও তোমরা কনসিলার এরকম থাকা অবস্থায় তোমরা প্রাইমার ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এরপরে আমি নিজের আই মেকআপটা করে নেব। এবার আই মেকআপটা আমি আমার মনের মতো করেছি। এবার চাইলে তোমরা তোমাদের মনের মতোই করে নিতে পারো, যার যেমন ভালো লাগে। কারো লাইট ভালো লাগে, কারো হালকা ভালো লাগে, যার যেমন হচ্ছে। আমি আমার মনের মতো একটা করে নিচ্ছি। আমি নিজের আই মেকআপটা কালার ব্লেন্ডিংয়ের উপরে রাখছি, তোমাদের মনের মতো তোমরা করে নিও। আমি সেমভাবে আমি এই পাশেরটাও আমি করে নিচ্ছি। আমি আমার মনের মতোই করছি, তোমরা তোমাদের মনের মতো করে নিও।
দেখতে দেখতে আমার আই মেকআপটাও অনেকটা হয়ে এসছে। এরপর আমি হালকা করে একটু সিমার দিয়ে নিচ্ছি। তো আমি যখন ভিডিওটা এডিট করলাম তখন দেখতে পেলাম যে ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না। সামনাসামনি ভালোই বোঝা যাচ্ছিলো, কিন্তু দেখছি ক্যামেরার মধ্যে খুব একটা বোঝা যাচ্ছে না। আমি একটা সিমার আমি ইউজ করে নিচ্ছি চোখের ওপর দিয়ে। তোমরা হয়তো হালকা হালকা বুঝতে পারছো, হালকা হালকা বোঝা যাচ্ছে। আমি একটা সিমার ইউজ করে নিচ্ছি। আমি সেমভাবে আমি এই চোখটাতে আমি ইউজ করে নেব। তোমরা তোমাদের মনের মতো করে নিও। আই মেকআপটা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করছি প্রাইমার। আমি পিএসসির প্রাইমারটা ইউজ করছি। এটা পিএসসির জেল প্রাইমার। আমি এটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা মেকআপ বসানোর আগে, বেস করার আগে প্রাইমারটা তোমরা অবশ্যই ইউজ করে নিও, কারণ প্রাইমারটা মুখে না দিলে মুখের বেসটা ঠিক বসতে চায় না। ভালো করে আমি প্রাইমার ইউজ করে নিয়েছি। এরপরে আমার চোখের নিচে আমার অনেক কালো কালো দাগ আছে, তো আমি ওইখানে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে নিচ্ছি, যাতে তোমাদের যদি চোখের নিচে, তোমাদের বলতে প্রায় এখন সব মানুষেরই চোখের নিচে কালো দাগ থাকে, তো তোমরা অরেঞ্জ কালার কারেক্টারটা তোমরা অবশ্যই ইউজ করে নেবে, তাহলে মেকআপটা তোমার কালো হবে না। এরপরে আমার স্কিনের সঙ্গে যায় সেরকম আর একটা কালার কারেক্টার আমি ইউজ করে নিচ্ছি। যেখান দিয়ে আমি অরেঞ্জ কালারটা আমি ইউজ করেছি, আমি ঠিক ওইখান দিয়েই আমি অরেঞ্জ কালারের ওপর দিয়ে আমি এই কালার কারেক্টারটা আমি ইউজ করছি। তো আমার ইউজ করার পর আমি ভালো করে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো আমি সারা মুখে ভালো করে ড্যাব 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 করে আমি ইউজ করে নিচ্ছি। তোমরা একটু টাইম নিয়ে ব্লেন্ডার দিয়ে তোমরা ব্লেন্ড করবে, তাহলে বেসটা ভালো বসবে। এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি ফাউন্ডেশন ইউজ করছি, আমি পিএসসি কোম্পানির আমি ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে 2 শেডের ফাউন্ডেশন নিয়েছি। 2 শেডের ফাউন্ডেশন নিয়ে আমি আমার বেসের মতো করে আমি ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো তোমরা ইউজ করে নেবে। আমি এখানে ভালো করে আমি ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব 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 করে আমি ইউজ করে নিচ্ছি। এরপরে আমি একটু সময় নিয়ে আমি ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে ড্যাব 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 করে নেব, তাহলে আমার বেসটা ভালো বসবে। তোমরাও একটু টাইম নিয়ে তোমরা নিজেদের বেসটা তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা করবে, কারণ তাড়াহুড়ো করলে তোমার ব্লেন্ড করা ভালো না হলে তোমাদের বেসটা ভালো হবে না। অনেক সময় দেখা যায় যে মেকআপ করার পরে মেকআপটা কেমন ফেটে ফেটে যায়, মানে কেমন একটা হয়ে যায় যে মুখের সঙ্গে ম্যাচ হয় না। ওইটা তোমরা ভালো করে ব্লেন্ড করে নেবে, তাহলে দেখবে ওই সমস্যাটা আর হবে না। তোমরা ব্লেন্ডের ওপরে তোমার মুখের মেকআপ নির্ভর করবে, তাই তোমরা তাড়াহুড়ো করবে না, একটু সময় নিয়েই তোমরা মুখের বেসটা তোমরা করবে। তো আমিও ভালো করে আমি ড্যাব 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 করে নিচ্ছি। ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব আমার ফাউন্ডেশন। আমি যখন ইউজ করি আমার চোখের এখান থেকে আমার আই মেকআপটা কিছুটা সরে যায়, তাই আমি যেখানে ওইটুকু জায়গা আমি আবার ঠিক করে আমি করে নিলাম। এরপরে আমি ইউজ করব ডার্মা লুজ পাউডারটা। তো এখানে আমি ব্রাশ দিয়ে ইউজ করছি। আমি একটু বেশি করে ইউজ করব পাউডারটা। তোমরা যদি মেকআপ করে কখনো গরমের মধ্যে মেকআপ করে তোমরা যখন বাইরে যাও, তাহলে তোমরা পাউডারটা একটু বেশি করে ইউজ করবে, তাতে তোমাদের ঘামটা হবে না। আমি এখানে একটু বেশি করে আমি পাউডারটা ইউজ করছি। আমি বেশি করে ইউজ করার পরে আমি একটু টাইম আমি রেখে দেবো পাউডারটা। একটু টাইম রাখার পরে আমার যেটুকু পাউডার আমার দরকার আমার বেস টেনে নেবে, তারপরে বাদবাকি পাউডারটা আমি ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি বাদবাকি পাউডারটা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি।
বেশি করে পাউডার দিলেও কোনো প্রবলেম নেই, কারণ যেটুকু দরকার সেইটুকুই আমাদের বেস নেবে, নয়তো বাদ বাকিটা আমরা ব্রাশ দিয়ে আমরা ঝেড়ে ফেলে দেবো। এরপরে আমি নিজের নাকটা কন্ট্রোল করে নিচ্ছি। আমি ভালো করে কন্ট্রোল করে নেব, ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড তোমরা যত ভালো ব্লেন্ড করবে তত ভালো মেকআপ হবে। ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি একটা পরিষ্কার ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব, কন্ট্রোল করব, আমি আরেকটা ব্রাশ দিয়ে আমি নিজের গালটা আমি কন্ট্রোল করে নিচ্ছি। ড্যাব 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 করে আমি নিজের গালটা কন্ট্রোল করে নিচ্ছি। তো আমি সেমভাবে আমি এই পাশের গালটাও আমি কন্ট্রোল করে নেব। আমি ভালো করে কন্ট্রোল করে নেব। তোমাদের বারবারই বলেছি একটু ভালো করে ব্লেন্ড করলে জিনিসটা বোঝা যাবে না। তো আমি মাথার এখান দিয়ে দিচ্ছি, কারণ যখন ফাউন্ডেশন দিই তখন আমার কিছুটা ফাউন্ডেশন আমার চুলে লেগে যায়, যাতে চুলটা সাদা সাদা না লাগে। আমি ওর জন্য ওইখান থেকে আমি একটু কন্ট্রোলটা দিয়ে নিলাম। এরপর আমি ইউজ করব আই ম্যাজিকের টাচ। আই ম্যাজিকের টাচ ব্লাশার প্যালেট। এই প্যালেটটা খুবই ভালো। আমি এখান থেকে এবার ব্লাশারটা আমি দিয়ে নিচ্ছি। এই প্যালেটটার মধ্যে 6টা কালার থাকে, তো তোমাদের যার যেমন ভালো লাগে তোমরা সেই রকমভাবে তোমরা ইউজ করে নিতে পারো। তো আমি এবার গাল দিয়ে আমি ভালো করে ব্লাশারটা আমি ইউজ করে নিয়েছি। এবার আমি একটুখানি ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব, যাতে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না থাকে। এর জন্য ব্রাশ দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে চলে যাব আবার চোখে। এরপরে আমি কাজল দিয়ে নিচ্ছি। তো আমি এখানে কাজলটা ভালো করে দেব, একটু মোটা করে দেব। দেওয়ার পরে আমি বেশিটা কাজলটা দেওয়ার সময় ছড়াবো না, আমি একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে কাজলটা স্মাচ করে নেব। তাহলে কাজলটা এমনি ঘাটবে না, কিন্তু কাজলটা দেখতে সুন্দর লাগবে। তো কাজলটা আমি ভালো করে আমি স্মাচ করে নিয়েছি। নেওয়ার পরে আমি আই শ্যাডো প্যালেটের থেকে আর একটা কালার নিয়ে আমি কাজলের নিচ দিয়ে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আবার চলে যাচ্ছি আইলাইনারতে। এরপরে আমি আইলাইনারটা পরে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতো তোমরা আইলাইনারটা পরে নিতে পারো। কেউ হয়তো চোখ পর্যন্তই রাখতে পারো, কেউ হয়তো একটু চোখের বাইরে বের করে দিলে। তো আমি একটু বেশি করে আইলাইনারটা পরছি। আমি এইখানে ম্যাবলিনের আইলাইনারটা ইউজ করছি। আমি একইভাবে আমি আমার এই চোখেও আমি আইলাইনারটা দিয়ে নেব। আমি সেমভাবে আমি এই চোখেও আইলাইনারটা দিয়ে নিচ্ছি। এবার আমার আইলাইনার পরা কমপ্লিট। এরপর আমি ইউজ করে নিচ্ছি ম্যাবলিনের মাস্কারা। এরপর আমি মাস্কারাটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারাটা ইউজ করা হয়ে গেছে। এরপর আমি ইউজ করছি হাইলাইটার। আমি এখানে সুইস বিউটির আমি হাইলাইটারটা ইউজ করছি। এবার হাইলাইটার দেওয়া হয়ে গেছে। একটু ভালো করে আমি ব্লেন্ড করে নেব, যাতে কোথাও এক জায়গায় অনেকটা না থাকে, সব জায়গায় সমানভাবে থাকে হাইলাইটারটা।
এরপরে আমি সুন্দর করে আমি এবার ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে। আমি এখানে পিএসসি সেটিং স্প্রেটা ইউজ করছি। তো আমার সেটিং স্প্রেটা ইউজ করা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি সিঁদুর পরে নিচ্ছি, কারণ বিয়ে তো হয়ে গেছে, সিঁদুরটা তো পরতেই হবে। তাই আমি সিঁদুরটা পরে নিলাম, একটা টিপ পরে নিলাম। এরপরে আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। লিপস্টিকটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে পরতে হবে। লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি। খুব আস্তে 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 ভয় ভয় লিপস্টিকটা পরছি, যাতে ছড়িয়ে না যায়, বেরিয়ে না যায়। তবে সর্বনাশ একটু হয়েই গেছিলো, সামান্য একটু বেরিয়ে গেছিলো। তো তোমাদের যাদের লিপস্টিক পরতে গিয়ে এরকম হয়তো একটু ছড়িয়ে গেল, তারা কোনো সময় টিস্যু দিয়ে মুছবে না। তোমরা যেখান দিয়ে বেরিয়ে যাবে হালকা করে ফাউন্ডেশন ব্রাশের মাথায় লাগিয়ে হালকা করে ওইখান দিয়ে নেবে, তাহলে দেখবে লিপস্টিকটা সেট হয়ে গেছে। তাহলে আর তোমাদের মোছার ঝামেলা করতে হবে না, লিপস্টিকটা তোমাদের সুন্দর করে পরা হয়ে যাবে। এরপর আমি ইউজ করে নিচ্ছি কানে। তো বুঝতে পারছি না কোনটা পরবো, কোনটাতে ভালো লাগছে। তোমরা কমেন্ট করে বলবে কোন কানেরটা ভালো লাগছে। তারপরে আমার মনে হলো যে না, এইটাই পরি, এইটাই একটু ভালো লাগছে। ওইটা মানে একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো, একটু অন্যরকম লাগছিল। তো আমি একটু পুলি ব্রাশ দিয়ে আমি টেনে আমি একটু চুল বের করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার পরের ভিডিও দেখার জন্য, নতুন কোনো ভিডিও, নতুন কোনো লুকে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।